ভাই এই হচ্ছে কি যে আমার বিল্লু যার সাথে আমি সারাদিন টাইম কাটাই। ওকে আমি যত বিরক্ত করি না কেন আমায় কিচ্ছু বলে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আজকে সারাটা দিন এসআইয়ের ফর্ম ভরতে গিয়েই চলে গেছে। সত্যি বলতে সরকারের কাছে আমার রিকোয়েস্ট, সাধারণ জনগণকে এত সমস্যার মুখে ফেলবেন না। কারণ আমাদের এখানকার এত বয়স্ক মানুষগুলো যারা ঠিক করে হাঁটতে পারে না, চলতে পারে না, তারা এত কষ্ট করে ওখানে গেছে। আর আমার নিজেরই জ্বর চলে এসছে সারাটা দিন ওখানে থেকে। তো মা সন্ধ্যাবেলাতে চা করেছিল আর আমাকে খেতে ডাকছিল। আমি যাই খেতে, তার সাথে আমার বিল্লিও থাকে। এখানে আলু মুড়ি খাচ্ছিলাম আমি, আমার আলু মুড়ি খেতে বেশ ভালোই লাগে। মা আমার সাথে গল্প করছিল, মানে আমার দাদুদের কথা বলছিল। যে দাদুরা কেমন হয়েছিল না হয়েছিল, কেমন শরীর খারাপ করেছিল। আর এই যে এই আমার বিল্লু 24 ঘন্টা আমার সাথে থাকে ও। আর আজকে সারাদিন এসআইআর ফর্মের জন্য মানে কি বলবো, সেই 10টায় গেছি 3টায় বাড়ি এসেছি, না পানি না খাওয়া না কিছু, এত শরীরটা খারাপ হয়ে গেছে আমার। মানে বাড়ি এসে এত মাথা ঘোরাচ্ছে আমি আর উঠতে পারছি না। তারপরে এখানে গরম আদা দিয়ে চা, আর এই যেমন বিলকুল দেখো ও আলু মুড়ি খেয়ে মুখ চাটছে। মানে ও এত ফাঁকড়া খায় ধারণার বাইরে। এর এখানে মা করেছিল ডিম সেদ্ধ। আর এই যে, এই ভদ্র মহিলা কেমন বসে আছে দেখছো? মানে ওকে দেখে আমার এত মায়া লাগে না, কি বলবো। আমার মা আগে ওকে বকতো, এখন আমার ও যদি বাড়িতে না আসে আমার মা বলে বিন্দুটা কোথায় গেল। মানে মায়েরও ওর প্রতি মায়া, সবাইকারই মায়া, ওকে না দেখলে সবাই খুঁজবে কোথায় গেল কোথায় গেল। তারপরে আমি ডিম সেদ্ধ খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছিল আর শরীরটা এত দুর্বল দুর্বল লাগছে। আগে তো আমি রোগা সোগা মানুষ, তারপরে সারাদিন পানি না খাওয়া কিছু না হয়ে আরো শরীর খারাপ হয়ে গেছে। এসআইআর যারা যারা গিয়েছিল তারাই বুঝতে পেরেছে কি কষ্ট। তো আজকে এই সামান্য ভিডিওটাই ছিল।